ছাত্র আন্দোলন নয়, আমি তো তোমার প্রথমেই বলে দিলাম তোমাকে যে এটা ছাত্র আন্দোলন এবং জেনজিদের ইউজ করে বেসিক্যালি ইটস আ অ্যান্টি ন্যাশনাল প্রোগ্রাম। তিনি যখন চশমা পরেনি তখন তাহলে তার বাড়িতে যখন পার্সেলটা এলো তাহলে তিনি কেন খুললেন? চশমা না পরে তিনি খুললেন কেন? ওপেন করলেন কেন? আমার উল্টে তার কাছে প্রশ্ন। তাহলে তো ওপেন করার আগে তার তো চশমাটা পরা উচিত ছিল। চশমা না পরে তিনি কি করে পোস্টারটা নিয়ে বেরোলেন, পোস্টারটা দিলেন? ককরোচ জনতা পার্টির নাম করে এখানে এই যা কিছু দেখছেন, chaos দেখছেন, এগুলো করাচ্ছে, বাট এগুলো বেশি দিন টিকবে না। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। তো একটা সাংঘাতিক ট্রেন্ড আমার বলে মনে হয়েছে। প্রধানমন্ত্রী আমাদের এই দেশের অভিভাবক। প্রধানমন্ত্রীকে কিন্তু নির্বাচনের মাধ্যমে বেছে নিয়েছেন এই দেশের অধিকাংশ মানুষ। মুখ্যমন্ত্রীকে নির্বাচনের মাধ্যমে বেছে নিয়েছেন এদেশের অধিকাংশ মানুষ। তাকে অপমান করা মানে কিন্তু আমাদের অধিকাংশ মানুষ, অধিকাংশ জনগোষ্ঠী, আমাদের অধিকাংশ দেশবাসীকে অপমান করা। এটা মেনে নেওয়া যেতে পারে না। আমরা যার জন্য শ্রীলেখা মিত্র সহ অন্যান্য যাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আসছে তাদের প্রশাসনকে আমরা অনুরোধ করছি যে তাদের অবিলম্বে গ্রেফতার করা হোক, তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনি পদ্ধতি মেনে যথাযথ পদক্ষেপ। এই যে দেশবিরোধী বা রাষ্ট্রবিরোধী শক্তিগুলো, এদের বিরুদ্ধে মানুষ কিন্তু আওয়াজ তুলছে। এই জিনিসটা প্রথমে বুঝতে হবে যে আগে কিন্তু মানুষ আওয়াজ তুলতে ভরসা পেত না, আওয়াজ তুলতে সাহস পেত না। আজকে কিন্তু দেশের বিভিন্ন কোণে, আমাদের রাজ্যের বিভিন্ন কোণে, আমাদের এই প্রিয় কলকাতা শহরের বিভিন্ন কোণে মানুষ কিন্তু আওয়াজ তুলছে, মানুষ কিন্তু প্রতিবাদ জানাচ্ছে, মানুষ কিন্তু রাস্তায় নামছে। তাহলে বুঝতে হবে মানুষ জাগছে। আর মানুষ যখন জাগে তখন কিন্তু এই সমস্ত দেশবিরোধী মানুষ, এই রাষ্ট্রবিরোধী মানুষ, এই সমাজ বিরোধীদের সজাগ হওয়ার সময় আসে। অবসান বিক্ষোভে এই কারণে যে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে যে কুরুচির কথা বলছে এবং আমাদের মুখ্যমন্ত্রীকে যে সমস্ত নোংরা ভাষা আলোচনা করছে আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং যারা সেলিব্রিটি বলে বলছে তারা এমন কুরুচির কথা বলছে, সেই ভিত্তিতে আমরা 48 ঘন্টা দাঁড়িয়েছি। এই সমস্ত নোংরা সমাজ যদি চলে তাহলে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের সমাজ অন্যরকম হতে পারে। তার জন্য আমরা এই আন্দোলন বলছি অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে। চোখে দেখতে পায়নি, কে হাতটা তো ভালো ছিল, কি দেখাচ্ছে? তার বাবার ছবি দেখাচ্ছে না নরেন্দ্র মোদীর ছবি দেখাচ্ছে না কার ছবি দেখাচ্ছে? সে একটা এত বড় সেলিব্রিটি, একটা জায়গায় দাঁড়িয়ে আছে, লোকে তাকে চেনে, সে দেখতে পায়নি। এটা নোংরা কথা বলছে, এটা হচ্ছে মানুষকে বোকা বানাচ্ছে। ভাবছে পশ্চিমবাংলার মানুষ এখন চোখে ফেটটি পড়ে আছে, যেমন আমার গান্ধীর মতো ফেটটি পড়া ছিল, উনি ভাবছে সাধারণ মানুষ ফেটটি পড়ে আছে, তার জন্য এইসব কথা বলছে। সুতরাং এগুলো আপনার প্রত্যেকে জানছেন যে এগুলো মিথ্যা। ছাত্র আন্দোলন হয়েছে, ছাত্র দেখেছেন কোথায়? ছাত্র কোথায় ছিল ওখানে আন্দোলনে? যারা ছিল তারা ছাত্র ছিল? আজকে ছাত্র আন্দোলনে 500 লোক ওখানে জমা হয়েছে, সে 500 জমা আন্দোলনে দেখা যাচ্ছে খাবার এসছে 5000। কোথা থেকে এসছে? সৌদি আরব। যে বাংলাদেশ খেতে পারে সে বাংলাদেশ থেকে পার্সেল করে খাবার এসছে। ওরা ছাত্র। যদি ছাত্রকে একটা দেখাতে পারেন, আমি কথা দিচ্ছি এখানে নাকের খড় দিয়ে যাবো যে ওখানে ছাত্র আন্দোলন করে থাকে। আর যে আন্দোলন নিয়ে হয়েছে তারা চাকরি করে অলরেডি জয়েন করে কাজ করছে। তা ছাত্র আন্দোলন কোথায়? এই দেশকে বিভক্ত করার জন্য, নরেন্দ্র মোদীকে সারা দুনিয়ার কাছে নোংরামি করার জন্য এবং ভারতবর্ষের মানুষকে ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য এই আমি একজন রাষ্ট্রত্ববাদী এবং হিন্দু জাগরণ মঞ্চের একজন বেসিক্যালি মেম্বার। তো আমি আমার একটা নিজস্ব সংঘ চালাই, যেটার নাম হচ্ছে ত্রিনয়নী দশভূজা, যেটা হিন্দুত্ববাদী নারীদের নিয়ে শুধু। মধুরিমা হিন্দুত্ববাদী একটি নারী, তো ওর ডাকে আমি এখানে মেনলি এসেছি একটাই কথা বলতে, যে এখানে যে শ্রীলেখা মিত্র আমাদের যে অ্যাক্ট্রেস রয়েছেন, তিনি বেসিক্যালি খাটে শুয়ে লেলিন, বাথটবে বসে হোচিমিন আর সোফায় বসে মাউসে তুংকে নিয়ে কথা বলেন। তো সে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে অবমাননা করেছেন, প্রধানমন্ত্রীর যে ছবি সেটাকে নিয়ে ন্যাক্কারজনকভাবে পোস্টার তৈরি করেছেন। তার এগেনস্টে আজকে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে আনন্দপুর থানা এবং আমাদের মাননীয় কেয়াদিও তার এগেনস্টে এফআইআর করেছেন। তারপরেও সে শুধুমাত্র একটা সোকল ট্যাগলাইন যে সে একটা কোনো অভিনেত্রী বলে তাকে ধরা হচ্ছে। কারণটা কি সেটা জানার জন্যই আমাদের আশা। আগামী দিনে আজকে প্রধানমন্ত্রীকে নিয়ে বলছে, কালকের মুখ্যমন্ত্রীকে নিয়ে বলতে পারে, পরশু নেতাজিকে নিয়েও বলতে পারে। তো আমাদের একটাই বক্তব্য, আমরা তো শ্যামাপ্রসাদের মাটিতে জন্মেছি, আমরা বিবেকানন্দের মাটিতে জন্মেছি। সেখানে আজকে যদি হিন্দুদেরকে একটা টুকরে টুকরে গ্যাংয়ের মতো ভাগ করে দেওয়া হয়, সেটা আমরা মানবো না। সেটার জন্যই আমাদের অবস্থান মঞ্চে আসা। হ্যাঁ, তিনি যখন চশমা পরেনি তাহলে তার বাড়িতে যখন পার্সেলটা এলো তাহলে তিনি কেন খুললেন? চশমা না পরে তিনি খুললেন কেন? ওপেন করলেন কেন? আমার উল্টে তার কাছে প্রশ্ন। তাহলে তো ওপেন করার আগে তার তো চশমাটা পরা উচিত ছিল। চশমা না পরে তিনি কি করে পোস্টারটা নিয়ে বেরোলেন, পোস্টারটা দিলেন? সনাতনী সংঘ নয়, এখানে আরও অনেক ধরনের সংগঠন থেকে মানুষজন এই মধুরিমার এই উদ্যোগকে সাপোর্ট করতে এখানে এসে এখানে ওদের সারা রাত এখানে অবস্থান বিক্ষোভ চলছে। এবং যে ইস্যুতে এই অবস্থান বিক্ষোভ, যে শ্রীলেখা মিত্র এবং আরও যারা রয়েছেন এখানে তাদের গ্রেপ্তারের দাবিতে, এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক।
বলছেন তিনি নাকি যে কাজটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সময় তো অ্যাটলিস্ট দেখতে পেয়েছিলেন যে কি পোস্ট করছেন না করছেন। সো এখানে এইসব বলে সাইড কাটানোর কোনো ওই সেলিব্রিটি বলে তার এক্সট্রা কোনো বেনিফিট পাওয়া উচিত না। ওনাকে অবিলম্বে গ্রেপ্তার করে জনগণকে একটু সচেতন করা হোক যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নামে উল্টোপাল্টা বললে, তার মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করলে বা যে কোনো ধরনের দেশদ্রোহিতা করলে তার কি শাস্তি হতে পারে, একটু জনগণকে সেটা দেখিয়ে সচেতন করা উচিত। হ্যাঁ, ওর জানবে না তো, ওরা তো এইসব জানিয়ে ওদেরকে পাঠানো হয়নি, ওদেরকে ব্রেন ওয়াশ করে দেশবিরোধী সমস্ত কিছু মাথায় ওদের ইনপুট করে ওদেরকে এখানে পাঠানো হয়েছে যাতে দেশের বিরোধ করতে পারে। তো রাম সীতা এইসব সম্পর্কে ওদের জ্ঞান না থাকাটাই স্বাভাবিক। এটা ছাত্র আন্দোলন নয়, এটা একটা ওই ইন্ডি জোট, যাদের নেতাদেরকে লোকজন আর মেনে নিচ্ছে না, তারাই এই দুটো সুন্দর সুন্দর দেখতে ছোট বাচ্চা ছেলেদেরকে নিয়ে এসে এখানে সিজেপি ককরোচ জনতা পার্টির নাম করে এখানে এই যা কিছু দেখছেন, ক্যাওস দেখছেন, এগুলো করাচ্ছে। বাট এগুলো বেশি দিন টিকবে না। এটা বেসিক্যালি দেশবিরোধী মানসিকতা। সোকল জেনজিদের নিয়ে যেটা হচ্ছে, জেনজিরা কখনোই অ্যান্টি ন্যাশনালিস্ট নয়। আমাদের যারা জেনজি বা ইয়াং জেনারেশন যারা আসছে তারা প্রত্যেকে কিন্তু প্রধানমন্ত্রীর ফলোয়ার। কারণ আমাদের প্রধানমন্ত্রী শুধু কিন্তু বিজেপির নেতা নন, তিনি কিন্তু সার্বভৌমভাবে আমাদের দেশে যে রকেট সায়েন্স, যে ফার্মাকোলজিক্যাল সায়েন্স এবং এখনও যে শিল্পবিন্যাস ঘটছে সেটার পিছনে প্রধানমন্ত্রীর দায়ী। এবং পরীক্ষার যে পেপার লিকের জন্য তিনি যথেষ্ট পদক্ষেপ নিয়েছেন, তারপরেও তারা দেশের সার্বভৌমের উপর এবং রাষ্ট্রের উপর কোনো রকমের ডিপেন্ডেন্সি না রেখে তারা এই আন্দোলনটা করলো। আমার মনে হয় এই আন্দোলনটা, আমার মনে হয় না, এটা আমরা সবাই বুঝতে পারছি, এটা চীন আমেরিকা জড়িত রয়েছে এবং এটা সম্পূর্ণভাবে একটা অ্যান্টি ন্যাশনালিস্ট পরিচালনা। ডিপ স্টেটের হাত রয়েছে অবশ্যই, এবং ডিপ স্টেটের সাথে আমাদের শেকু মাকুরা রয়েছে, যে মার্ক্সবাদী, যারা বললাম না লেলিন কবচায় খাটে শুয়ে, তারা জানে না কিভাবে কি পয়সা আসে, তারা সব কিছুই জানে। তাদের জন্য বিরিয়ানির প্যাকেট আসছে বাইরের দেশ থেকে, এটা কিভাবে সম্ভব? আরও একটা কথা আমি বলে রাখি, কারণ তো আমরাও জানি যে আমাদের একটা অ্যাক্ট আসছে, তুমিও জানো, সেটাকে বেসিক্যালি বয়কট করার জন্যই এটা চলছে। কারণ সেটা যদি বয়কট হয়, বিদেশ থেকে আসা যে সমস্ত এনজিওর টাকা পয়সা সেগুলো বন্ধ হয়ে যাবে। এটার জন্যই জেনজিদেরকে ইউজ করে বেসিক্যালি এটা করা হচ্ছে, আর তার কোনো সেকেন্ড রিজন নেই। ছাড় পেয়েছে। এই যে বিদেশ হতো, আপনি আরও অন্য জায়গায় যেত, ওখানে দাঁড়িয়ে গুলি করে দিত, তার কোনো বিচার হতো না। আর সাংবাদিক হচ্ছে চতুর্থ স্তম্ভ। এই সাংবাদিকের মাধ্যমে জানতে পারো সারা বিশ্বে কোথায় কি হচ্ছে, সারা দেশে কোথায় কি হচ্ছে। সুতরাং সাংবাদিককে আজ কেটে ফেলতে পারি, তাহলে আসল জিনিসটা ফোরকাস্ট করবে না, আসল জিনিস সমাজে মানুষ জানতে পারবে না, ওদের গুন্ডামি নোংরামি চলবে এবং লাস্টে দু একটা ছবি তুলে বলবে তাদের আন্দোলন হয়েছে। এই যে দেখেন চোখে স্প্রে করে দিচ্ছে, লাঠি মারছে, গালাগালি করছে, ইট মারছে, পাথর মারছে, তো পুলিশ তো ভালো যে হাত তুলে তাদের সমর্থন করেছে, ভাই থেমে যাও থেমে যাও। কোনো এখনো তাদের দেয়নি যে তাদের মেরে দেওয়ার জন্য বা তাদের লাঠি চার্জ করে, এইসব কিছু দেয়নি। একটা মানুষ বাঁচার জন্য পুলিশ লাঠি চার্জ করতে পারে, তাও দেখুন অনেক পরে। কিন্তু এদের এই নোংরামির জন্য আরও বড় ভয়ঙ্কর দায়িত্ব নেওয়া উচিত ছিল, যেটা মুখ্যমন্ত্রী দেয়নি। সুতরাং আগামী দিন সেটা আশা করি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, এই সমস্ত ককরোচ আসলার জন্য যদি এরকম সাংবাদিকদের পিটাতে হয়, তাহলে তাদের জন্য যেন আরও আইনটা অন্যরকম ব্যবস্থা করে, তাদের জন্য জেলে এমন পচিয়ে মারে যে আগামী দিনে দ্বিতীয় জন কোনো ব্যক্তি যেন আন্দোলন না করতে পারে। উনি জানে না এটা ভারতবর্ষ। পশ্চিমবাংলার মানুষ একটা জায়গায় বুঝিয়ে দিয়েছে, এবার 26-এ এক অংশ সনাতনী ভোটে বুঝিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ কেমন করে দখল করতে পারে। আর শিলাকা মিত্র ভাবছে ককরোচ আসলা ছাড়পোকা এদেরকে নিয়ে একটা আন্দোলন করবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, মুখ্যমন্ত্রী একবার হাত তুলে দিক এই সাধারণ মানুষের প্রতি, দেখবেন ওই ককরোচ আসল ছাড়পোকা খুঁজে পাওয়া যাবে না। ওই যে সমস্ত ব্যানার ফ্যানার পার্টি অফিসকে খুঁজে পাওয়া যাবে না। যদি একবার ওনার হাত তুলে দেয়, তো ওনাকে চ্যালেঞ্জ করে বলছি, উনি রাস্তায় নেমে দেখাক, এরপর থেকে আন্দোলন করে দেখ। আমি গৌতম ঘোষ, অখিল ভারত হিন্দু মহাসভা স্টেট প্রেসিডেন্ট হয়ে বলছি, আমরা কোনো জাতিভেদ জানি না, আমরা জাতির দেশের সম্পদ, আমরা জাতির কথা বলি, আমরা কোনো মানুষের কথা বলি। যে আমার দেশের শত্রু, যে আমার জাতির শত্রু, তারা আমার শত্রু। তো যদি এরকম করে থাকে, আপনি দেখে নেবেন যে সেই পরিস্থিতি কী হয়। চ্যালেঞ্জ দিয়ে বললাম, উনার কাছে পৌঁছাতে পারেন, উনি এই বক্তব্য যদি একবার রাস্তা নামতে পারে, তার পরিণতি কী হয় পরবর্তীতে আপনারা দেখবেন। কিসের আন্দোলন হবে? যিনি শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে রাজনীতি করছেন, কিসের আন্দোলন হবে? তাহলে কি বলতে চান শ্রীলেখা মিত্র যে আমাদের যে প্রধানমন্ত্রী আছেন তার এগেনস্টের রাষ্ট্রত্ববাদের এগেনস্টে গিয়ে তিনি কথা বলবেন, তার ছবি নিয়ে পোস্টার বানিয়ে? এটা তো একটা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে দেখা উচিত, এটা তো আমার বলার কথা না। বেসিক্যালি ইটস আ লিগাল ইস্যু। তো তুমি যদি আজকের ডেটে কারোর বাড়িতে গিয়ে কোনো সাইবার ক্রাইম, কোনো মেয়ের ছবি নিয়ে আজকে যদি কোনো সাইবার ক্রাইমের এগেনস্টে আমরা যাই, তো সেটা তো অ্যাকচুয়াল সাইবার ক্রাইম ব্যুরো রিপোর্টেই যাওয়া উচিত। সেখানে সাইবার ক্রাইম ঠিক করবে যে তারা কি করবে, এটা আইনের বিরুদ্ধে তো কেউ নয়। এটা বেসিক্যালি ছাত্র আন্দোলন নয়, আমি তো তোমার প্রথমেই বলে দিলাম তোমাকে যে এটা ছাত্র আন্দোলন এবং জেনজিদের ইউজ করে বেসিক্যালি ইটস আ অ্যান্টি ন্যাশনাল প্রোগ্রাম, যেটাকে ইন্ধন যোগাচ্ছে চীন এবং আমেরিকা, যারা প্রত্যেকটা মুহূর্তে লেলিনকে ভালো করে পড়ে। তারা কি আদৌ নেতাজি সুভাষচন্দ্রকে জানে? শ্যামাপ্রসাদের মাটিতে দাঁড়িয়ে শ্যামাপ্রসাদ সম্পর্কে তারা কয়টুকু জানে? আমাদের যে হিন্দুত্ববাদী, আজকে যে এত বড় একটা ভারতীয় জনতা পার্টি যে এসছে আমাদের, কিভাবে এসছে?
আজকের আমরা হিন্দুরা সেই আন্দোলনটা করেছি, কারণ প্রত্যেকটা গোষ্ঠীর বা প্রত্যেকটা ধর্মের একটা আলাদা দেশ রয়েছে। তুমি যদি জানো, জিন্না আমাদের দেশটাকে টুকরো করে দুটো দেশ বানিয়েছিল, সেখানে আজকের বাংলাদেশেই আন্দোলন চলছে। এটা ছাত্র আন্দোলনকে কাজে লাগানো হয়েছে, জেনজিদেরকে জাস্ট ইউজ করা হয়েছে, নাথিং। দেখুন, জামিনটা একটা আইনি প্রক্রিয়া, কিন্তু আপনাকে বুঝতে হবে যে 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের জীবন কিন্তু একদম ফিনিশ। সেখানে কিন্তু আর কিছু নেই। তারা না যা পাবে জীবনে আগামী দিনে যদি দোষী সাব্যস্ত হয়, না পাবে আগামী দিনে সরকারি চাকরি, না পাবে সরকারি অন্যান্য সুযোগ সুবিধা। সুতরাং জীবন তাদের শেষ। হ্যাঁ, তারা কিন্তু বেল পেয়েও যে সমাজে বুক ফুলিয়ে চড়বে সেটাও কিন্তু সম্ভব হবে না। সুতরাং এটাই বারবার এটা একটা সিগন্যাল যে যারা আজকে কিন্তু এই বেল পেয়ে এগিয়ে এলেন, বেল পেয়ে অন্যান্যদের সাথে মিশে গিয়ে আবার যদি এ ধরনের করেন, তাহলে কিন্তু বেল আর হবে না, তখন হেল দেখতে পাবেন। এ কথাটা মনে রাখবেন। প্রত্যেকে পলিটিক্যালি যুক্ত, হয় বামফ্রন্ট নয় তৃণমূলের সাথে জড়িত, এবং সে তাদের বলবো যে তাদের সমর্থনে বলিয়ান হয়ে এরা ভাবছেন যে এরা মাঝে মাঝে স্বপ্ন দেখেন যে আর দিদি বোধহয় মসনদে রয়েই গেছেন। যেমন দিদি ক্ষমতা হারিয়েও রয়ে গেছিলেন মসনদে, কখনো দিতে চাইছিলেন না পদত্যাগপত্র, এরকম এরা মনে করছেন, স্বপ্নে দেখছেন বোধহয় দিদিই আছে। স্বপ্ন থেকে এদের স্বপ্ন ভাঙিয়ে দিতে হবে, স্বপ্ন ভাঙিয়ে এদের বুঝিয়ে দিতে হবে যে আপনার পিছনে যে লোকটি আছে সে কিন্তু আপনার পিছনে নেই। যে যার আদর্শে বলিয়ান হয়ে আপনারা এই ধরনের কাণ্ড কারখানা ঘটছেন, মনে রাখতে হবে তিনি কিন্তু আপনার পিছনে নেই। যে মানুষটি আছেন সে মানুষটির নাম মাননীয় শুভেন্দু অধিকারী। চামড়া গরম করে দেবে প্রয়োজনে, যদি খুব বেশি আইনি পথে আপনাদের মোকাবিলা করতে হয়। এমন আইনি পথেও আছে কিন্তু দিনে নেওয়া হবে আর বিকেলে খরচা করা হবে। এটা আমার ভাষা নয়, এটা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাষা। তাই তাদের বলবো, দেশ বিরোধী হবেন না। দেশ যে পথে চলছে সেই পথে আপনারা আসুন। সমাজের উন্নয়নে, দেশের উন্নয়নে, রাজ্যের উন্নয়নে সামিল হন, তবেই কিন্তু সঠিকভাবে বেঁচে থাকতে পারবেন। সমাজের মূল স্রোতে মিশে উন্নয়নের পথে এগিয়ে যেতে পারবেন। আপনার নিজেরও উন্নয়ন হবে, দেশ এবং রাজ্যের উন্নয়ন হবে। আর যদি বিপদগামী হন, বিপদে যান, এই বামপন্থী এবং তৃণমূলের উস্কানিতে পড়ে, জীবন শেষ, সামনের ভবিষ্যৎ অন্ধকার, এবং পরিবারকেও একটা অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যতের দিকে আপনি এগিয়ে নিন। রাহুল গান্ধী হোক আর যে কোনো গান্ধী পরিবারের জনৈধরী লোক হোক, এই ধরনের যিনি করবেন, পদবি দেখে কিন্তু পদক্ষেপ করা হবে না। পদক্ষেপ করা হবে কি করেছেন তার উপরে ভিত্তি করে, পদক্ষেপ করা হবে কি ধরনের দেশবিরোধী উক্তি করেছেন তার উপর ভিত্তি করে। সেটা কোনো গান্ধী পদবীধারী হোক আর যে কোনো খান পদবীধারী হোক। এই সরকার কিন্তু সবকা সাথ সবকা বিশ্বাস নিয়ে চলে। আর সমাজে যদি অনিষ্ট করতে যান, তাহলে সবার সাথে একই সুলুক করবে, এটা মনে রাখতে হবে। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।